আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি পাটিসাপলা পিঠা বানাচ্ছি। শীত তো শেষ, গরম পড়ে গেছে, শেষমেশ পাটিসাপলা পিঠা বানাচ্ছি। খাবলা যদি বাঁচিয়ে রাখি, আবার সামনে শীতে আবার বানাবো। শীতের মধ্যে কয়েকবার বানানো হয়েছে। এটা খিরসা বানিয়েছি, আর এটা গুলা গুলিয়েছি। পিঠাগুলো বানিয়েছি, এখানে আরেকটা দিয়ে দিব। আমরা নিজেরাও খাবো, আর আমার মেয়ের শ্বশুর বাড়িতেও পাঠাবো। আমার হাতের পিঠা, পাটিসাপলা পিঠা, আমার মেয়ের জামাই, শ্বশুর শাশুড়ি এরা খুব পছন্দ করে। এক এক করে সব পিঠা বানিয়ে নিব। পিঠা কিভাবে বানাতে হয় আমার আরেক ভিডিওতে আছে বানানো। পিঠা কিভাবে বানিয়েছিলাম আমার এক ভিডিওতে আছে, এই জন্য আজকেরটা দেখালাম না কিভাবে বানিয়েছি। সব ধরনের সব পিঠা, শীত শীত হোক আর গরম হোক, সবসময় পিঠা খাওয়া চলে, যখন যেটা মনে চায়। এই পিঠাগুলো বানানোর উদ্দেশ্য, আমার মেয়ের শ্বশুর বাড়িতে দিব, শেষমেশ গরম পড়ে গেছে, এই জন্য বানানো। পাটিসাপলা পিঠা আমাদের ঘরে সবাই পছন্দ, মেয়ের জামাই, মেয়ের শ্বশুর শাশুড়ি। আমার মেয়ের জামাই আবার মিষ্টি জিনিস খুব একটা পছন্দ না, মিষ্টি পিঠা তারপরে দিলে সমানভাবে একটা খায়। পিঠা এক এক করে বানাচ্ছি, তবু শেষ হচ্ছে না, গোলাটা অনেক হয়ে গেছে। এক এক করে সব বানিয়ে নিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।